একদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, ঠিক অন্যদিকে এবার ইরানের সর্বোচ্চ নেতা জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি কোনো ধরনের বৈঠক করতে চান না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশের পরই কিন্তু ইরান এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দেয়। কূটনৈতিক টানাপোড়েনই কি তবে মূল কারণ? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবাস আরাগচি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতির জেরে ট্রাম্পের সাথে খামেনির যে বৈঠকের প্রস্তাব তাতে মোটেও বাস্তবসম্মত নয়। কি বলবে? ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছিলেন যে খামেনির সাথে আলোচনায় বসতে, কারণ তার যে আইনসভা, আমেরিকান আইনসভা, সেইখানে তার দলে হার হয়েছে এবং ইরান থেকে দ্রুত সেনা সরানোর দাবি করেছে সেখানে সেনেট সদস্যরা। উচ্চকক্ষতেও ভোটাভুটি হওয়ার সম্ভাবনা, সেখানেও ট্রাম্পের হারের সম্ভাবনা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্প এখন মরিয়া যত তাড়াতাড়ি ইরানের সাথে শান্তি চুক্তি করার জন্য, এবং সেই জন্য তিনি উল্লেখ করেছিলেন যে যদি দরকার পড়ে তাহলে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা বর্তমানে মোস্তফা খামেনি, তার সাথেও তিনি সাক্ষাৎ করবেন। কিন্তু সেই সম্ভাবনার কথা ইরানের বিদেশমন্ত্রী সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি মোস্তফার যিনি সামরিক পরামর্শদাতা মহসেন রেজঈ, তিনিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে খামেনি কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে চান না। এরকম কোনো সম্ভাবনা অদূর ভবিষ্যতেও নেই। বরঞ্চ শান্তি চুক্তি যদি আমেরিকাকে করতে হয় তাহলে আমেরিকাকে একটা পরীক্ষা দিতে হবে। এবং এই বিষয়ে তিনি দাবি করেছেন যে আমেরিকা এবং ইরানের সমঝোতার আলোচনার ক্ষেত্রে একটা অচলাবস্থা তৈরি হয়েছে এবং ট্রাম্প কি একমাত্র সেই অচলাবস্থা ভাঙতে পারেন। ট্রাম্পের প্রতি বল রয়েছে। মহসেনের দাবি হচ্ছে যে ইরানের যে $2400 কোটি সম্পদ আমেরিকা বাজেয়াপ্ত করেছে সেটা অবিলম্বে ছাড়তে হবে। সম্পদ যতক্ষণ না মুক্ত হবে ততক্ষণ পর্যন্ত সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনাই নেই বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তার কথায় ট্রাম্প যদি ইরানের সাথে সমঝোতা করতে চান তাহলে $2400 কোটি সেই বিশ্বাসের পরীক্ষা, আমেরিকাকে সেই বিশ্বাসের পরীক্ষায় পাশ করতে হবে। ওরা আমাদের সম্পদ যতক্ষণ না মুক্ত করবে ততক্ষণ আমরা ওদের বিশ্বাস করতে পারবো না। ওরা যদি এই পরীক্ষায় পাশ করে তবেই অচলাবস্থা কাটবে, পথ খুলবে, এবং ওটা আমাদের নিজের অর্থ, আমেরিকার নয়। তাই ইরানের সম্পদ মুক্ত করাই সমঝোতার প্রথম শর্ত বলে তিনি উল্লেখ করে দিয়েছেন। এবং এই বিষয়টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি চুক্তির বিষয়ে কোনো সারা উত্তর দেবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মোস্তফা খামেনির সাথে যে সাক্ষাৎ করার জল্পনা তৈরি হয়েছিল সেটাকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফার সাথে ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ট্রাম্পের সাথে তিনি কোনোভাবেই দেখা করতে চান না। অঙ্কিতা, একদম ধন্যবাদ। অর্থাৎ ট্রাম্পের সাথে কোনোভাবেই কিন্তু খামেনি আর বৈঠক করতে চাইছে না। তাই 3 মাসেরও বেশি সময় ধরে চলা ইরান আমেরিকার সংঘাতের পর বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। তবে ট্রাম্প দাবি করেছেন যে ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে, তবে মূল শান্তি চুক্তি এখনো আটকে রয়েছে। সবটা মিলিয়ে কিন্তু একটা পরিস্থিতির রীতিমতো ভয়াবহ তৈরি হচ্ছে। তবে এই ভঙ্গুর যুদ্ধবিরতি আগামী দিনে কোন জায়গায় গিয়ে ঠেকে সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।